In our previous class, we have known about voice changing from active to passive in affirmative sentence and negative sentence. Okay, now today I will give you some examples of interrogative sentence in passive mode. So today our lesson is also voice changing. So my dear students, আজকে আমরা interrogative sentence, passive voice of interrogative sentence পড়বো. Look at the board. You know, voice changing is very, very important. Okay? If you don't know in passive mood to write English, to speak English, you will stumble to write correctly or speak fluently. So now passive voice of interrogative sentence যদি দেখি তাহলে আমরা দেখি কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে তুমি যেভাবে ইন্টারোগেটিভ করছো, জাস্ট লাইক ইউ লাইক ইট, ইন্টারোগেটিভে কি হবে? ডু ইউ লাইক ইট? সো ফার্স্ট তুমি কি করবে? তোমরা অ্যাসার্টিভে চিন্তা করে নিবে, ইউ লাইক ইট। ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস আমরা জেনেছি ইউ লাইক ইট, এটার প্যাসিভ ভয়েস কি হবে? ইট ইজ লাইকড বাই ইউ। বাট ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু অর ডাজ দিয়ে কোয়েশ্চেন করা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সো ডু ইউ লাইক ইট, ইট ইজ লাইকড বাই ইউ, এই ইজটাকে যদি আমরা আগে নিয়ে আসি, ইজ ইট লাইকড বাই ইউ? ওকে, নাও ডু ইউ লাইক ইট, ইজ ইট লাইকড বাই ইউ? প্যাসিভ ভয়েসে আমরা কি করেছি? ইন্টারোগেটিভে ইজটাকে শুধু আগে এনেছি, ইট ইজ লাইকড বাই ইউকে বলেছি ইজ ইট লাইকড বাই ইউ। আবার পাস্ট ইনডেফিনিট সিম্পল পাস্ট টেন্সে দেখো ডু বা ডাজ দিয়ে প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেন করেছি প্রেজেন্ট ইনডেফিনিট, আর পাস্ট ইনডেফিনিটে ডিড দিয়ে কোয়েশ্চেন করব। ডু এর পাস্ট ফর্ম ডিড। সো ডিড শি হেল্প ইউ, ডিড শি হেল্প ইউ, এটা যদি অ্যাফার্মেটিভ হতো শি হেল্পড ইউ, ইউ ওয়্যার হেল্পড বাই হার। এটাকে কোয়েশ্চেন করাতে দেখো ইউ ওয়্যার হেল্পড বাই এর ওয়্যারটা এখানে বসতো, এই ওয়্যারটাকে আমরা আগে নিয়ে এসেছি। ওয়্যার ইউ হেল্পড বাই হার, সেম জিনিস, শুধু অক্সিলারি ভার্বটাকে আগে দিয়ে কোয়েশ্চেনটা করা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখো হ্যাভ দে প্লেড ফুটবল, এটা অ্যাসার্টিভে কি হতো? দে হ্যাভ প্লেড ফুটবল। যখন ইন্টারোগেটিভ কোয়েশ্চেন করেছি হ্যাভ দে প্লেড ফুটবল, প্যাসিভ ভয়েসে কি হচ্ছে? ফুটবল হ্যাজ বিন প্লেড বাই দেম, এইখানের হ্যাজটাকে আমরা আগে নিয়ে এসেছি। হ্যাজ ফুটবল বিন প্লেড বাই দেম? ওকে, ক্লিয়ার মাই স্টুডেন্টস? নেক্সট, উইল ইউ মেক টি, উইল ইউ মেক টি, উইল টি এর সাথে উইল বসবে, উইলটাকে আমরা আগে এনেছি। উইল টি বি মেড বাই ইউ, এখানেও উইল আগে দিয়ে কোয়েশ্চেন করেছি, এখানেও জাস্ট টি এর পরের উইলটাকে আগে নিয়ে এসে আমরা কোয়েশ্চেন করেছি। নেক্সট দেখো ক্যান হি ডু দ্য ওয়ার্ক, অ্যাসার্টিভে কি হতো? হি ক্যান ডু দ্য
ওয়ার্ক। কোয়েশ্চেন করেছি ক্যানটাকে আগে দিয়ে। ক্যান হি ডু দ্য ওয়ার্ক? সেম প্যাসিভ ভয়েসে ক্যান দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। দ্য ওয়ার্ক ক্যান বি ডান অ্যাফার্মেটিভে হতো, সেটাকে দ্য ওয়ার্কের পরে ক্যানটাকে আমরা আগে এনেছি। ক্যান দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। এখন দেখো এখানে আমাদের একটু জানার বিষয় আছে, আমাদের অক্সিলিয়ারি যে ভার্বগুলো আছে যেগুলো দিয়ে আমরা কোয়েশ্চেনগুলো করি, সেগুলো ছাড়াও আমরা WH কোয়েশ্চেনেও কোয়েশ্চেন করে থাকি, WH ওয়ার্ড দিয়ে। হু, হোম, হোয়াট, ওয়েন, হোয়ার, এরকম আরও আমাদের WH কোয়েশ্চেনগুলো দেখো। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস? হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস? হু এর পরিবর্তে আমরা কি দিব? বাই হোম। বাই হোম, হু থেকে বাই হোম, তারপরে বাই হোম হ্যাজ, কার সঙ্গে হ্যাজ দিব? হ্যাজ অর হ্যাভ। অবজেক্টকে চিন্তা করে আমরা এখানে হ্যাজ হ্যাভ বসাবো। এই হ্যাজটা দিয়েছি, দ্য গ্লাস সিঙ্গুলার নাম্বার। বাই হোম হ্যাজ দ্য গ্লাস, আর হ্যাজ হ্যাভ হলে বিন হয়, হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। Whom is he teaching English? Whom is he teaching English? Whom হলে কি হবে? Who. Who, এই হিটা সাবজেক্ট, এই হিটা বাইয়ে চলে যাবে। সো হু ইজ আইএনজির জন্য বিং, টিচার V3 টট, হু ইজ বিং টট। ইংলিশ, আরেকটা অবজেক্ট এখানে আছে, ইংলিশ বাই হিম। হিটা এখানে বাই হিম হয়ে গেছে। হু ইজ বিং টট ইংলিশ বাই হিম। হোয়াট ডু ইউ রাইট? হোয়াট ডু ইউ রাইট? হোয়াট ইজ রিটেন? হোয়াট ইজ রাইটার পাস্ট পার্টিসিপল V3 রিটেন বাই ইউ। Okay, these are the interrogative sentences from active to passive mood আমরা জানলাম। এখানে আরও আছে, আমরা অ্যাফার্মেটিভে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে রুলসগুলো স্ট্রাকচারগুলো দেখেছি, ঠিক সেমভাবে আমরা শুধু অক্সিলিয়ারি ভার্বগুলোকে এনে কোয়েশ্চেন করব। ওকে, আমি সবগুলো তোমাদের টেন্সের উপরে দেখালাম না এখানে। এখানে যেমন প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট টেন্স ইনডেফিনিট, এখানে পাস্ট ইনডেফিনিট, এখানে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট, এটাও ফিউচার ইনডেফিনিট, বাট এখানে আরও আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমরা ওই রুলস অনুযায়ী করবে, আমি তোমাদেরকে যখন হোমওয়ার্ক দিব সেখানে। নেক্সট এখানে আমি তোমাদেরকে আরও কিছু রুলস আছে, সেগুলো একটু বলছি। দেখো, নাম্বার 1, টিচার হ্যাজ গিভেন ইউ দ্য নোটস। দ্যাট মিন্স, দেখো এখানে দুটো অবজেক্ট আছে, টু অবজেক্টস, ইউ অ্যান্ড দ্য নোট। ইউ অ্যান্ড দ্য নোট, একটা হচ্ছে পার্সন ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক অবজেক্ট। সো যখন আমরা এরকম দুটো অবজেক্ট পাবো, তখন যে পার্সন, যে ব্যক্তিবাচকটাকে আমরা পাবো, সেটাকেই আমরা সাবজেক্ট করব প্যাসিভ ভয়েসে। ওকে, নাও ইউ সি, ইউ অবজেক্ট, সাবজেক্ট করলাম ইউ, ইউর সাথে হ্যাভ বসে, নট হ্যাজ। সো ইউ হ্যাভ বিন গিভেন, হ্যাভ হলে হ্যাভ বিন হয়, V3 গিভেন। এখন আরেকটা অবজেক্ট রয়ে গেছে, সেটা কি বলো তো? দ্য নোটস। এটা আমরা ভার্বের পরপর বসিয়ে দিব সব সময় দুটো অবজেক্ট হলে। ইউ হ্যাভ বিন গিভেন দ্য নোটস বাই টিচার। টিচার হ্যাজ গিভেন ইউ দ্য নোটস, ইউ হ্যাভ বিন গিভেন দ্য নোটস বাই টিচার। নেক্সট, আই স দ্য গার্ল রিডিং আ বুক। এখানে দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরপরে যদি প্রেজেন্ট পার্টিসিপল দেখো, প্রেজেন্ট পার্টিসিপল কি? V1 এর সঙ্গে
সিম্পল আইএনজি অ্যাড করা হচ্ছে। I saw the girl reading a book. I saw the girl going to market. I saw the baby sleeping on the bed. এরকম তুমি যদি দেখো এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম রিডিং, গোয়িং, স্লিপিং, দিজ আর অ্যাডজেক্টিভ ফর্ম, মানে তার অবস্থা দেখো। আই স দ্য গার্ল, আমি মেয়েটিকে দেখলাম একটা বই পড়ছে, তার পড়া অবস্থা। সো এক্ষেত্রে দ্য গার্ল ওয়াজ সিন, এইটুকুর ভয়েসটা আমরা করব। দ্য গার্ল অবজেক্ট, দ্য গার্ল স, দ্যাট মিন্স ওয়াজ, পাস্ট ইনডিফিনিটের জন্য ওয়াজ, স এর পাস্ট পার্টিসিপল V3 সিন, দ্য গার্ল ওয়াজ সিন। এই যে রয়েছে তার অবস্থাটা বর্ণনা করা আছে। রিডিং আ বুক বাই মি, আমি মেয়েটিকে একটা বই পড়তে দেখলাম, মেয়েটিকে একটা বই পড়তে দেখা হলো আমার দ্বারা। দ্যাট মিন্স দ্য গার্ল ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি। Another example is I saw the boy going to market. The boy was seen going to market. Okay, next. So I saw the girl reading a book. The girl was seen reading a book by me. Okay, next. He killed himself. রিফ্লেক্সিভ অবজেক্ট দিয়ে যদি থাকে হিমসেলফ, মাইসেলফ, yourself, ওকে, হারসেলফ, হি কিল্ড হিমসেলফ, এই অবজেক্ট রিফ্লেক্সিভ অবজেক্ট যদি থাকে এরকম, তাহলে সেখান থেকে হিমসেলফ থেকে হি, হারসেলফ থেকে শি। ওকে, তো হি আসার পরে কিল্ড, past indefinite, that means was, he was, killed এর V3 killed, by রিফ্লেক্সিভ অবজেক্টটাই তোমাকে আবার এই হি থেকে হিমসেলফটা দিতে হবে। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। Another example is she hurt herself. She was hurt by herself. Okay, next. Honey tastes sweet. Honey tastes sweet. কোয়াসি প্যাসিভ বলা হয় এটাকে, যেমন এখানে কিন্তু সুইট অবজেক্ট না, অ্যাডজেক্টিভ। সো এখানে সাবজেক্ট যেটা তোমার আছে সেটাই সাবজেক্ট বসাতে হবে। টেস্টস, দ্যাট মিন্স এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, সেজন্য ইজ। হানি ইজ, টেস্ট V3 কি, টেস্টেড। হানি হানি ইজ অ্যাডজেক্টিভটা বসিয়ে নিতে হবে। হানি ইজ সুইট when it is tasted. Honey is sweet when it is tasted. মধু মিষ্টি যখন এটার স্বাদ নেওয়া হয়। অর আরেকভাবেও তুমি করতে পারো, হানি ইজ টেস্টেড সুইট। হানি ইজ টেস্টেড V3 টেস্টেড, অ্যাডজেক্টিভ যেটা সেটা সুইট বসিয়ে দিবে। সো হানি টেস্টস সুইট দুভাবে করতে পারো। হানি ইজ সুইট when it is tasted V3, or honey is tasted sweet. Okay, we will go our next topic. Okay, my dear students, now we will do passive voice of imperative sentence. You know, imperative sentence এ কি থাকে বলো তো? প্রথমে সাবজেক্টটা দেয়া থাকে না, মেইনলি ইউ সাবজেক্ট থাকে, ইউটা উচ্চ থাকে। সো সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রথম ভয়েসটা করব, স্ট্রাকচারটা দেখো। লেট
অবজেক্ট বি প্লাস V3 প্লাস বাই ইউ, এটা না দিলেও চলবে, স্টার্টিং ভার্ব। দ্যাট মিন্স ভার্ব দিয়ে শুরু হবে অ্যাক্টিভ ভয়েস। রাইট দ্য স্টোরি, এখানে কিন্তু মনে মনে ধরে নিতে হবে তোমাকে ইউ আছে, শুধুমাত্র ইউর বেলায় যেটা আমরা করব সেটাই বলছি। ইউ রাইট দ্য স্টোরি, ইউটা আমরা বলবো না, রাইট দ্য স্টোরি। সো স্ট্রাকচার লেট অবজেক্ট, সো প্রথমে দিলাম লেট, অবজেক্ট কি দ্য স্টোরি, দ্য স্টোরি। তারপর কি দিব বি, V3 রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, বাই ইউ দরকার নেই। সো রাইট দ্য স্টোরি, লেট দ্য স্টোরি বি রিটেন। ডু দ্য ওয়ার্ক, কি হবে ডু দ্য ওয়ার্কটা বলো দেখি, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। ওকে, এই সেন্টেন্সে যদি আমরা নেগেটিভ মুডে যাই, যদি নেগেটিভ বলতে চাই তাহলে কি করব, ডু নট অথবা অর কি বসাবো, নেভার, ডু নট অর নেভার। তাহলে ডু নট দিয়ে যদি করি একটা, দেখো ডু নট ক্লোজ দ্য ডোর, রাইট দ্য স্টোরি, সেম ক্লোজ দ্য ডোর। এখানে আমি কি লাগিয়েছি ডু নট, কিন্তু এখানে একটা ইউ আছে, ইউ কিন্তু দিচ্ছি না, ডু নট দিয়ে শুরু করলাম। তাহলে আমাকেও সেম লেটের জায়গায় লেট নট, শুধু এই নটটা ডু উঠে যাবে। ডু এসছে কেন বলো দেখি, নটের জন্য। শুধু নট বসানো যায় না, তাই তো, একটা ভার্ব দিয়ে বসাতে হয় ডু নট। সো লেটের সঙ্গে শুধুমাত্র আমরা কি দিব এখানে নট, আর সব দেখো ঠিক আছে। রাইট দ্য স্টোরি, ক্লোজ দ্য ডোর। ডু নট রাইট দ্য স্টোরি যদি বলতাম তাহলে এখানে ডু নট ক্লোজ দ্য ডোর, সেম লেট নট। তারপরে হচ্ছে দেখো অবজেক্ট দ্য ডোর, তারপরে এই যে বি, এখানেও বসিয়েছি বি, এখানেও বসাচ্ছি বি। তাহলে V3 কি, ক্লোজের V3 ক্লোজড, লেট নট দ্য ডোর বি ক্লোজড। ওকে, এখন দেখো এখানে বলেছি কি, শুধুমাত্র ইউ যদি সাবজেক্ট হয় তাহলে আমাদের এখানে ইউটা আমরা বসাবো না, অ্যাফার্মেটিভ মুডেও না, নেগেটিভ মুডেও না। কিন্তু যদি ইউ ছাড়া বাকি অবজেক্ট হয়, বাকি সাবজেক্ট হয়, আছে না আরও পার্সন, ইউ ছাড়া আরও কি আছে, ফার্স্ট পার্সনে আই, উই, সেকেন্ড পার্সনে কি আছে ইউ, এটা আমরা বলবো না, অনলি সেকেন্ড পার্সনের জন্য 1 and 2। এরপরে থার্ড পার্সন হি, শি, দে অর যে কোনো নেম, নাম। তাহলে এখন দেখো এখানে যদি আমি ফার্স্ট পার্সনকে এনেছি, তাহলে সিং আ সং, এটা কি বলতে পারি শুধু সিং আ সং, নো, কারণ এখানে শুধু সিং আ সং বললে কি হবে, ইউকে বুঝাবে, কিন্তু আমি বলছি যে আমাকে গান গাইতে দেয়া হোক। সো এই সেকেন্ড পার্সন ছাড়া বাকি পার্সনের ক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই অ্যাক্টিভেই লেট আনতে হবে। দ্যাট মিন্স লেট মি সিং আ সং, মি না হয়ে যদি হি হতো লেট হিম সিং আ সং, যদি শি হতো লেট হার সিং আ সং। ওকে, এখন এক্ষেত্রে লেট মি সিং আ সং, প্যাসিভে তো লেট বসাতেই হবে, অবজেক্ট কি আ সং, বি ভার্ব বি, বি দিতে হবে, তারপরে V3 সিং এর পাস্ট পার্টিসিপল কি সাং। এই যে এখন এখানে মি রয়ে গেছে, সাবজেক্ট তো মি, সো বাই মি, এখানে ইউটা উচ্চ থাকে, সো এখানে বাই ইউ আমরা দিব না, কিন্তু এখানে লেট মি, লেট হিম, লেট হার, লেট আস, সো সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে কি দিতে হবে, বাই মি, বাই হিম, বাই আস, এরকম। একটু নেগেটিভ সেন্টেন্স দেখি, লেট আস নট হেট দ্য পুয়ার, সেম থিং, লেট লেট, একটা নট যদি থাকে তাহলে তো আমাকে নটটা দিতেই হবে, লেট নট, এই আসটা চলে যাবে বাই, সেজন্য এই আসটা বাদে লেট নট, লেট নট। অবজেক্ট কি দ্য পুয়ার, তারপরে এই বি, আবার বি, হেটের V3 কি হেটেড, বাই
এই যে আস সেটা আবার এখানে বাই আসে চলে যাবে। সো লেট আস নট হেট দ্য পুয়ার, let not the poor be hated by us. ওকে, নেভার যদি থাকে সেম নটের মতো, নেভার টেল আ লাই, let never a lie be টেলের ভিত্রি told। আরেকভাবেও করতে পারো, let নেভারটা পরেও বসাতে পারো, let a lie never be told, let never a lie be told, let a lie never be told। ওকে, এইবার একটু দেখো আমরা এখানে যে বাই আস বাই মি দিয়েছি, কিন্তু এখানে সেটা দিব না, একটু খেয়াল করো। বাই মি আ ড্রেস, এখানে আবার দেখো লেট মি নেই, কি আছে বাই মি, দ্যাট মিন্স এটা একটা ভার্ব, সেই আবার ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে কি এখানে একটা ইউ আছে। যখনই ভার্ব দিয়ে শুরু হবে তখনই কি থাকবে শুরুতে, মনে মনে ইউ, ইউ বাই মি আ ড্রেস। ইউটা বলবো না, যদি ইউ বলি তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, কিন্তু আসলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, বাই মি আ ড্রেস। এখন দেখো এটা কিভাবে একটু তোমরা এখানে অনেক সময় ভুল করো। লেট তো আসবে, অবজেক্ট কি আ ড্রেস, বি দিতে হবে বি, বাই এর পাস্ট পার্টিসিপল বট। এখন দেখো বাই মি, নো, এখানে তোমরা ভুল করো, এটাকে কি করো বাই মি করে দাও, কিন্তু দেখো আসলে তো সাবজেক্ট এখানে আছে কে, ইউ। সো এখানে যদি আমি বাই মি করি তাহলে আমার দ্বারাই ড্রেসটা কেনা হচ্ছে, তাই না? সো এটা করা যাবে না, আমার জন্য তুমি একটা ড্রেস কিনো। সো লেট আ ড্রেস বি বট ফর মি বাই ইউ, বাই ইউটা তো আমরা দিব না, বাই ইউটা আমরা দিচ্ছি না। সো লেট আ ড্রেস বি বট ফর মি, আমার জন্য। এরকম আরেকটা এক্সাম্পল বলতে পারো, প্লাক মি আ ফ্লাওয়ার, আমার জন্য একটা ফুল তোলো। লেট আ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি বাই ইউ, বাই ইউটা আমরা দিব না। ওকে, নেক্সট দেখো ডু নট আস্ক মি দ্য কোয়েশ্চেন। এরকম যদি দেখো ডু নট, এটা তো আমরা জানি ডু নট থাকলে কি হয়, লেট নট দিলাম। কোয়েশ্চেন, দ্য কোয়েশ্চেন, লেট নট দ্য কোয়েশ্চেন, তারপরে তো বি, আস্কের V3 হচ্ছে আস্কড। এখন দেখো আবার এখানে মিটাকে যদি আমি বাই মি করি তাহলে আমার দ্বারাই কোয়েশ্চেন করা হবে, কিন্তু না। আবার যদি আমি ফর মি করি তাহলেও আমার জন্য প্রশ্ন, আমার জন্য না। আসলে কি মিনিংটা দেখো, ডু নট আস্ক মি দ্য কোয়েশ্চেন, আমাকে প্রশ্নটা করো না, আমাকে, টু মি। সো লেট নট দ্য কোয়েশ্চেন বি আস্কড টু মি। ওকে, নাও these are the passive voice of imperative sentence from active to passive। এখন আরও কিছু রুলস আছে, আমি সংক্ষেপে তোমাদের বলছি। দেখো, আই নো দ্যাট ইউ ডিড দ্য ওয়ার্ক, এরকম যদি তুমি কমপ্লেক্স সেন্টেন্স পাও, এটা তোমার কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড সেন্টেন্স, দুইটা অংশ আছে যেই সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজ আছে, দুইটা অংশ, এরকম যদি পাও তখন কি করতে হবে, দুটো অংশকেই ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো কিভাবে করেছি। আই নো, এখানে একটা ধরে নিতে হবে ইট, কারণ এখানে কিছু নেই। আমরা যদি বলি আই নো দ্যাট মিন্স আই নো ইট। সো সেটা যদি হয় তাহলে দেখো এইখানে ইট ধরে আমি ইটকে আগে আনতে পারি, আর এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নো, ইট ইজ নোন, নো এর পাস্ট পার্টিসিপল কি নোন, ইট ইজ নোন, নোনের পরে কখনো বাই বসবে না, টু। ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি, এই আইটা হয়েছে মি। তারপরে দেখো দ্যাট, ইউ ডিড দ্য ওয়ার্ক, ইউ ডিড দ্য ওয়ার্ক, দ্যাট মিন্স এটাকে তোমার ভয়েস চেঞ্জ করতে হবে। তার মানে দ্য ওয়ার্ক, ডিডের জন্য ওয়াজ, ডিডের পাস্ট
পার্টিসিপল V3 ডান বাই ইউ। তাহলে কি দাঁড়াচ্ছে? ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই ইউ। এভাবেও তুমি করতে পারো, আরেকটা নিয়মেও করতে পারো। এই দ্যাট থেকে তুমি আগে দিতে পারো, দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। নোয়ের এখানের থেকে আসলো ইজ, নোয়ের পাস্ট পার্টিসিপল V3 নোন টু মি, ওই ইট আর আনার প্রয়োজন হচ্ছে না। সো দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম ইজ নোন টু মি। কাজটা যে তার দ্বারা করা হয়েছে এটা আমার জানা, আমি জানি। আই নো দ্য বয়, এখানে একটু দেখো নোয়ের পরে যে আমি আগেও বলেছি টু হয়, সেজন্য আমি এটা তোমাদের দেখাচ্ছি। আই নো দ্য বয় ইজ, নোয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম নোন, তারপরে বাই হবে না কখনো, কি হবে? টু মি। দ্য বয় ইজ নোন টু মি। এরপরে একটু দেখো চেঞ্জ অফ সেন্টেন্স ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ। এখানে আমাদের কিন্তু আমাদের এক্সামে শুধু যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে তা নয়, প্যাসিভ থেকেও কিন্তু অ্যাক্টিভ হবে, ইউ নো। সো সেই ক্ষেত্রে অনেক সময় তোমাদের কি দেয়া হবে না, বাই, তোমরা সাবজেক্ট খুঁজে পাও না, সাবজেক্ট দেয়া থাকে না। যেমন ইন মাই প্রিভিয়াস ক্লাস I have told you our auditorium was decorated, our chief guest was greeted. So সেখানে বাই না থাকলে তোমাদেরকে কিভাবে বাই আনতে হবে সেটা কিন্তু তোমাকে বুদ্ধি করে আনতে হবে। কীরকম দেখো, your pen was stolen, তোমার কলমটা হারিয়ে গিয়েছিল, সরি তোমার কলমটা চুরি হয়েছিল। দ্যাট মিন্স কারো না কারো দ্বারা চুরি হয়েছে, কেউ চুরি করেছে। তার মানে তুমি শি, হি, সামওয়ান, এনিওয়ান, যে কাউকে তুমি আনতে পারো তোমার ইচ্ছা। সো ইয়োর পেন ওয়াজ স্টোলেন, এই যে ওয়াজ আছে পাস্ট ইনডেফিনিট, স্টিলের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে আছে, তার মানে এখানে একটা বাই, হিম, হার, এখানে এনিওয়ান, সামওয়ান কিছু ছিল কিন্তু এটা তোমাকে দেয়া হলো না, তখন তোমাকে বুদ্ধি করে এখানে থেকে একটা সাবজেক্ট তোমাকে আনতে হবে। কিভাবে এনেছি? সামওয়ান স্টোল, ওয়াজ উঠে গেল, স্টোলেন থেকে স্টোল পাস্ট ফর্মে চলে গেল V2, সামওয়ান স্টোল ইয়োর পেন। Another example is I have been invited to the party. দেখো I have been invited, আমাকে ইনভাইট করা হয়েছে টু দ্য পার্টি, পার্টিতে, কারো না কারো দ্বারা। কে করেছে এখানে নেই, কিন্তু তোমাকে যখন এক্সামে এরকম দেয়া হয় আনতে হবে। এখন I have been invited by you, by my friend, by my uncle, by my aunt. সো যাকে চিন্তা করবে সেটাই তুমি দিবে। I have given, the subject is my friend. My friend যদি দেই তাহলে এই হ্যাজ বিন, হ্যাভ বিন থেকে হ্যাজ হ্যাভ আসবে, বিন উঠে যাবে। তার মানে মাই ফ্রেন্ড, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো হ্যাজ, মাই ফ্রেন্ড হ্যাজ ইনভাইটেড, পাস্ট পার্টিসিপল ফর্ম ইনভাইটেড। কাকে? দেখো মি, আই থেকে মি হয়ে গেল, মাই ফ্রেন্ড হ্যাজ ইনভাইটেড মি টু দ্য পার্টি। আমার ফ্রেন্ড আমাকে ইনভাইট করেছে পার্টিতে। সো আই হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি বাই মাই ফ্রেন্ড না বললেও বোঝা যায় কেউ না কেউ আমাকে এখানে ইনভাইট করেছে। ওকে, নাও I hope you have understood all the structures, examples of voice change, of assertive sentence, imperative sentence and interrogative sentence. Now homework for you. Now these are some homework for you. Change the voice. Please all of you write down in your exercise book
When will we meet? I will check. Okay? Change the voice. Number 1. Do you watch TV? Number 2. Will he cut the tree? Number 3. She hurt herself. Number 4. We made her captain. We made her captain. Number 5. The pillow feels soft. The pillow feels soft. Number 6. Give me a glass of water. Give me a glass of water. Number 7. Who is making a noise? Who is making a noise? Number 8. Do not play cricket. Do not play cricket. Number 9. Let him solve the problem. Let him solve the problem. Number 10. She told me that she had done the homework. She told me that she had done the homework. Okay? Hope you will complete your homework and continue your studies. ওকে, হোমওয়ার্কটা তোমাদের আমি একটু বলে নিচ্ছি, যেহেতু এটা আমাদের অনলাইন ক্লাস। সো হোমওয়ার্ক আই হোপ তোমরা এগুলো খুব সুন্দর করে একটু একটু করে ধরে ধরে করবে। যতগুলো আমি করেছি সবগুলো এখানে আছে, সেখান থেকেই হোমওয়ার্কটা আমি দিয়েছি। ইন মাই প্রিভিয়াস ক্লাস 10 সেন্টেন্সেস, টুডে 10 সেন্টেন্সেস। তোমরা দুদিন দুটো ক্লাসের কমেন্ট বক্সে অবশ্যই হোমওয়ার্কটা করে আমাকে দেখাতে পারো, এবং আই হোপ তোমরা আমাকে দেখাবে। তাহলে যেখানে যার ভুল আছে আমি কিন্তু সেখানেই কারেকশন করে দিব। ওকে, থ্যাংক ইউ টুডে, দ্যাটস অল ফর নাও। ওকে, সি ইউ অ্যাগেইন। থ্যাংক ইউ, গুড বাই।